ডাইভারজেন্স অফ এ মানে হচ্ছে ভেক্টর অপারেটর ন্যাবলা আর এ এর ডট গুণন। তাহলে ভেক্টর অপারেটর ন্যাবলা মানে কি? ডেল বাই ডেল এক্স ইন্টু আই, থ্রি ডাইমেনশনাল ভেক্টর অপারেটর। আচ্ছা, 3y জে ডেল বাই ডেল জেড ইন্টু এ। আর এখানে কি থাকবে? এই যে ন্যাবলার এর যে ফাংশনটা, এর যে ইকুয়েশনটা সেটা থাকবে 3xy জেড কিউব আই 2xy স্কয়ার জে মাইনাস এক্স কিউব ওয়াই স্কয়ার জেড কে। এরকম আছে, এইরকম কাজটা, এই অপারেশনটা আর কি কমপ্লিট করতে হবে। তোমরা ডট গুণন তো করছোই, ডট গুণন করার ক্ষেত্রে শুধু সহগগুলা নিয়ে আসতে হয়, তাই না? যেমন এখানে আই এর সহগ কি? ডেল বাই ডেল এক্স না? ডেল বাই ডেল এক্স। এর সাথে কি নিয়ে আসবা? এর সাথে তোমরা নিয়ে আসবা হচ্ছে ওই যে ওইখানে আই এর সহগ, ওইখানে আই এর সহগ কি? 3xy z কিউব। ঠিক আছে? এরপরে আবার প্লাস এই যে ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল ওয়াই নিয়ে আসলাম। এখন কি করবা? এটা এই ডেল বাই ডেল ওয়াইটা কি? জের সহগ না? জের সহগ না? তাহলে এইখানে জের সহগ কি? 2xy স্কয়ার। ডট গুণন তো এটাই, শুধু সহগগুলা গুণ করা। আর আবার কি আছে? ডেল বাই ডেল জেড। তাহলে ডেল বাই ডেল জেড মানে কি? কে এর সহগ। তাহলে এনে কে এর সহগ কি? মাইনাস এক্স কিউব ওয়াই স্কয়ার জেড। বাস, এই। এখন এই দুইটা তুমি যদি এখানে যে ডিফারেন্সিয়েশনটা আছে সেটা যদি করো তাই হয়ে যাবে। কারণ ডিফারেন্সিয়েশন কি আমরা পারি? ডিফারেন্সিয়েশন এখানে বেসিক ডিফারেন্সিয়েশন করতে হবে। তুমি যখন ডিফারেন্সিয়েশন করবা তখন যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা ওইটা বাদে বাকি সবকিছু, বাকি অন্য চলকগুলো কনস্ট্যান্ট হিসেবে গণ্য হবে। বাকি চলকগুলো কি হবে? কনস্ট্যান্ট হিসেবে গণ্য হবে। তাহলে প্রথম যে ডিফারেন্সিয়েশনটা এখানে দেখতে পাচ্ছ এটা হলো এক্স এর সাপেক্ষে। তাহলে এটা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট যদি হয়ে থাকে তাহলে এক্স বাদে এই সমীকরণে বা পরের অংশটাতে ফাংশনটাতে যা আছে সবগুলো চলক হিসেবে গণ্য হবে। তাহলে এক্স বাদে কি আছে? এখানে 3 আছে, এক্স বাদে ওয়াই আছে, এক্স বাদে জেড কিউব আছে। এই 3y z কিউব এটা হলো তার সহগ এবং এটার কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। তাহলে তুমি অপারেশনটা কার মধ্যে চালাবে? এক্স এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েট করবা? এই এক্স এর ডিফারেন্সিয়েট করবা। আর এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েট করলে যারা জানো না তারা লিখে নাও d বাই dx ইনটু x, এটা মানে হচ্ছে 1। যারা জানো না এটা তারা লিখে নাও d বাই dx ইনটু x টু দি পাওয়ার n, এটা মানে হলো n x টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে? তারপরে যারা জানো না তারা লিখে নাও d বাই dx ইনটু কনস্ট্যান্ট, এটা মানে হলো 0। ঠিক আছে? এটা মানে 0। তাহলে এই অংশটা ডিফারেন্সিয়েশন হয়ে গেল। পরের যে পার্টটা আছে খেয়াল করো, এটা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তাহলে y এর সাপেক্ষে যদি এই অংশ ডিফারেন্সিয়েশন এটা হয় তাহলে এখানে y বাদে যেটুকু আছে সেগুলা কনস্ট্যান্ট হিসেবে গণ্য হবে এবং সেগুলো আনচেঞ্জ থাকবে। 2x আনচেঞ্জ রইলো। তাহলে y এর সাপেক্ষে y স্কয়ারের ডিফারেন্সিয়েশন ওই সূত্র অনুসারে পাওয়ার এই যে x টু দি পাওয়ার n এর সূত্র অনুসারে পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে এক বাদ যায়। তাহলে y স্কয়ারের 2টা সামনে আসলো। হ্যাঁ, এটা 2টা সামনে এলো আর y এর 2 থেকে এক বাদ দিলে জাস্ট একই থাকবে, মানে y থাকবে। আর এটা z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এই অংশ। z এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করো এটা তাহলে কি আসে? এটা z বাদে যা আছে মানে মাইনাস এক্স কিউব ওয়াই স্কয়ার, এটা কনস্ট্যান্ট হিসেবে গণ্য হবে। z এর সাপেক্ষে z মানে 1 z আছে জাস্ট, এটা 1 হবে এই সূত্র অনুসারে। x এর সাপেক্ষে x এর করলে যেরকম 1 হয় তাহলে z এর সাপেক্ষে z এর ডিফারেন্সিয়েট করলে 1। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের কি 3y z কিউব প্লাস 4xy মাইনাস x কিউব y স্কয়ার। এটা হচ্ছে আমাদের ডাইভারজেন্স। এখন এই যে ডাইভারজেন্স এটা তো কমন ডাইভারজেন্স। এখন আমাদের বিন্দুতে বের করতে গেছে না 1 মাইনাস 1 অন বিন্দুতে, এবার ওই 1 মাইনাস 1 বিন্দুতে ডাইভারজেন্সটা বের করে ফেলো। হ্যাঁ, সুতরাং 1 মাইনাস 1 আর 1 বিন্দুতে आंसर -8। হ্যাঁ, বিন্দুতে ডাইভারজেন্স অফ a ইজ ইকুয়াল টু কত? 3y, y মানে কত? মাইনাসের 1, z মানে 1 প্লাস 4x, x মানে কত?
1 4x y মানে কত মাইনাসের 1 প্লাস না প্লাস না মানে মাইনাস x কিউব y স্কয়ার x মানে কত 1 তাহলে 1 কিউব y স্কয়ার y মানে কত -1 তাহলে এখানে কত আসে মাইনাসের 3 তাই না মাইনাসের 4 আর হলো মাইনাসের 1 তাহলে তো কত মাইনাসের 8 আসে না এই যে মাইনাসের 8 এটাই হলো ওই বিন্দুতে ডাইভারজেন্সের মান বুঝো এটা করো পরেরটা করো পরেরটা আমরা কাল বের করে ফেলবো তাই না কাল হচ্ছে ভেক্টর অপারেটর ন্যাবলা আর হচ্ছে ভেক্টর যে ফাংশন দেওয়া থাকবে আমরা আজকে যে সৃজনশীলটা পড়লাম ওই সৃজনশীলের ক্ষতে আলোচনাই করছি যে ভেক্টর ফাংশন এবং ভেক্টর অপারেটর এই দুইটার ক্রস গুণফল হচ্ছে কাল তাই না তাহলে আমরা এই দুইটা ভেক্টরের ক্রস গুণফল করব ক্রস গুণফল করলেই কি হয়ে যাবে আমাদের এখানে কাল বের হবে খেয়াল করো কাল সেম উঠানো কি হয়েছে নাকি উঠাচ্ছ কেউ উঠাচ্ছ বোর্ডে কেউ দেখছো আচ্ছা তাহলে আমরা এই পরের প্রশ্নটা করতেছি কাল অফ এ আমরা এ এর কাল বের করব এ এর কাল কি ভেক্টর অপারেটর ন্যাবলা আর এ এর ক্রস গুণন ঠিক আছে তাহলে এই ক্রস গুণনটা করার ক্ষেত্রে এইভাবে করতে হবে প্রথমে আই তারপরে জে তারপরে কে লিখতে হবে এরপরে এখানে ন্যাবলা দিছি না তাহলে ন্যাবলার অপারেটর ন্যাবলার সহগগুলা লিখতে হবে কোএফিসিয়েন্ট গুলা ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড তারপরে কি আই এর সহগ লিখতে হবে এক্স জেড স্কয়ার তারপরে কি লিখতে হবে মাইনাস 2x কিউব ওয়াই জেড তারপরে 3y জেড কিউব লিখতে হবে এই হলো সহগগুলো লেখা হয়ে গেল এখন হ্যাঁ হ্যাঁ 3y জেড কিউব এটা প্লাসেরই এই যে এটা মাইনাস আচ্ছা আমরা এখন জাস্ট ক্রস গুণন করব ওই যে সেই ম্যাট্রিক্সের নিয়ম অনুসারে আই ইনটু আই এর সারি আর কলাম যদি বাদ দিয়ে দিই তাহলে কি থাকে ডেল বাই ডেল ওয়াই আর 3y জেড কিউব মাইনাস ডেল বাই ডেল জেড এটা প্লাস দিয়ে ফেললাম এই মাইনাসের কারণে 2x কিউব ওয়াই জেড মনোযোগ দিয়ে দেখো কোনো জায়গায় না বুঝলে প্রশ্ন করো আমরা যখন আই লিখলাম তখন আই যে সারিতে আছে আই যখন লিখবো আই যে সারিতে আছে সেই সারি সেই কলাম বাদ দিয়ে দিই তাহলে এখন এই দুইটা গুণন আর এখানে এই দুইটা গুণন করছি এই যে ডেল বাই ডেল ওয়াই এর সাথে এটা গুণ করছি আর ডেল বাই ডেল জেড এর সাথে এটা গুণ করছি সূত্রের হলে এখানে মাইনাস থাকে কিন্তু এই যে এই মাইনাসের কারণে এটা প্লাস হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সূত্রের মাইনাস এনে মাইনাসই দিছিলাম কিন্তু এই যে এই মাইনাসটা এখানে থাকে তো এটা এখানে না থাকে এখানে সামনে এলে আবার প্লাস হয়ে যায় এজন্য একবারে লিখে দিচ্ছি এরপরে আমরা কি করব ইয়েরটা করি কি বলে জেডটা করি এরপরে মাইনাসের জে প্রথমটা প্লাস দিলে পরেরটা মাইনাস দিতে হয় তাই না তাহলে আমরা লিখবো মাইনাসের জে তাহলে মাইনাসের যখন জে জে লিখবো তখন যে যে সারিতে আছে সেই সারি আর সেই কলাম যদি বাদ দিয়ে দিই এটা আর এটা বাদ দিয়ে দিবা এটা এটা আর এটা এই দুইটা বাদ তাহলে এই দুইটা বাদ দিলে এইটার সাথে গুণ হইতেছে কোনটা এইটা আর এইটার সাথে গুণ হইতেছে এইটা এই দুইটা গুণ হবে বুঝছো তাহলে ডেল বাই ডেল এক্স ইনটু আচ্ছা ডেল বাই ডেল এক্স ইনটু 2y জেড কিউব আর একটা হচ্ছে ডেল বাই ডেল জেড ইনটু এক্স জেড স্কয়ার এক্স জেড স্কয়ার আচ্ছা এরপরে প্লাস এর কে এরপরে কি
প্লাস এর কে, তাহলে প্লাস এর কে যদি নেই আমরা এখানে, তাহলে কে এর সারি আর কে এর কলাম বাদ যাবে। তাহলে এখানে ডেল বাই ডেল এক্স ইন্টু মাইনাস টু এক্স কিউব ওয়াই জেড, ঠিক আছে। আর মাইনাস এটা যদি বাদ দেই, তাহলে এটার সাথে এটা ডেল বাই ডেল এক্স এর সাথে এটা করলাম, আর ডেল বাই ডেল ওয়াই এর সাথে ডেল বাই ডেল ওয়াই ইন্টু এক্স জেড স্কোয়ার। এই যে হয়ে গেল। এখন শুধু ডিফারেন্সিয়েশন গুলা করা, এটুকুই কাজ। কাল বের করার ক্ষেত্রে আমরা জাস্ট এখন ডিফারেন্সিয়েশন গুলা বের করব। দেখো ডিফারেন্সিয়েশন করার সময় এটা ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন না, তাহলে ওয়াই বাদে যা থাকবে সব কি হবে, কনস্ট্যান্ট হিসেবে গণ্য হবে। 3z কিউব কনস্ট্যান্ট, ওয়াই সাপেক্ষে ওয়াই আছে তাহলে 1, ঠিক আছে। এরপরে এখানে কি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, তাহলে 2x কিউব ওয়াই আইসা পড়লো সামনে, জেড এর সাপেক্ষে জেড ই আছে তাহলে 1 এখানে। তারপরে এখানে মাইনাস জে ইনটু এখানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, x কিচ্ছু নাই, x যদি না থাকে পুরাটাই কনস্ট্যান্ট, পুরা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট করলে হয় 0, তাহলে এখানে হবে 0। মাইনাস জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, x টা সামনে আসবে, জেড স্কয়ারের ডিফারেন্সিয়েট করলে 2z, পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে এক বাদ যাবে, একদম সহজ। প্লাস কে ইনটু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে x বাদে বাকি যা আছে সবকিছু সামনে চলে আসবে, মাইনাস 2y z, আর x কিউবের ডিফারেন্সিয়েট করলে 3x স্কয়ার। আচ্ছা, এই অংশ গেল। এরপরে এখানে কি আসে, এখানে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন y নাই, তাহলে পুরোটাই হলো 0। তো এই হলো আমাদের ডিফারেন্সিয়েশন মোটামুটি শেষ। এখন আমরা একটু ক্যালকুলেশন করব, সুন্দর করে গুছিয়ে লিখব আর কি। 2x কিউব y প্লাস 3z স্কয়ার ইনটু i, তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 2xz j, ঠিক আছে। তারপরে কি আছে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 3 দুগুণা 6 এক্স স্কোয়ার ওয়াই জেড কে। এই হচ্ছে আমাদের কালের মান। কার মান, এই হচ্ছে আমাদের কাল অফ এর মান। কার মান, কাল অফ এর মান। এখন এটা তো কোনো বিন্দুতে নাই, এখন আমাদের তো বের করতে গেছে বিন্দুতে, আমরা বিন্দুটা জাস্ট বসায় দিব। সুতরাং 1 1 মাইনাস 1 বিন্দুতে, মাইনাস 1 বিন্দুতে কাল অফ এ কোনটা, এটা বিন্দুতে 3z কিউব, এটা এটা এনে 1 দিছি কেন, হ্যাঁ ওই যে দিছি ও 3z কিউব। আচ্ছা এটা নাম বুঝছি, প্রশ্ন বুঝছি, হাওয়ার সাপেক্ষে z কিউব, এটা z কিউবই ছিল, 3z কিউব, আমি লিখতে ভুল করছি, এই যে এটা প্রশ্ন করছি, ঠিক আছে, এটা কিউবই হলো। এখন কাল অফ এ বের করো, কাল অফ এ এর মান যদি বের করি তাহলে কত হয় 2, এই x এর মান কত, এখানে 1, x এর মান 1, তাহলে 1 কিউব 1, y এর মান কত 1 প্লাস 3, z এর মান কত -1, -1 এর উপরে পাওয়ার আছে কিউব, এই পুরাটুকু হচ্ছে i এর সহগ। তারপরে প্লাস 2, x এর মান কত 1, z এর মান কত -1 ইনটু j, মাইনাস 6x স্কয়ার, x 1 y 1 z -1 k, এটা -1 লিখলাম, হ্যাঁ। এখন জাস্ট গুণনটা করে ফেলো, তাই হয়ে যাবে। তাহলে 2, এটা কি হইলো 2 আর এখানে -3, -3, 2 আর -3 করলো -i, তাহলে -i দাঁড়াইলো এখানে, 2 বিয়োগ -3, তাহলে -1 থাকে আর কি, -i লিখলাম খালি। পরে হচ্ছে এখানে মাইনাসের 2 প্লাস মাইনাসে -2j, তারপরে এখানে প্লাসের 6k, এরকম আসে। তাহলে এটা কাল অফ এর মান। এখন যদি কাল অফ এর মান বের করতে বলে মান, তাহলে আমরা এইভাবে করতে পারি, -1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 6 স্কয়ার, এটা করলে এক্স্যাক্টলি মান বের হয়ে যাবে, -i -2j প্লাস 6k মিলে গেছে। জাস্ট যদি এক্স্যাক্টলি মান বের করতে চাও এইভাবে খালি ক্যালকুলেশন করে দিলে মান আসবে। এই পর্যন্ত করলে এই প্রশ্নে এই পর্যন্ত করলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা ডাইভারজেন্স এবং কাল বের করা দেখলাম, কালের আজকে আমরা সংজ্ঞাও পড়ছিলাম এবং কাল বের করাও দেখলাম।
বাসায় যা যদি না করো, যেটুকু শিখলে এটুকু শেষ ভুলে যাবা। সানি বাসায় যা ঠিক মতো পড়ে না। মানে ব্যাপারটা কি যে এগুলো পড়া, মানে যেমন ফিজিক্সের আমি পড়াইতেছি, ফিজিক্সের আমি কোনো পড়াই বাদ রাখবো না, আমি সবই পড়াবো। কিন্তু তুমি পারবা না কেন? কারণ তুমি এগুলা যে বাসায় তো ঠিক মতো পড়ো না, গুছিয়ে রাখো। কারণ আসলে অ্যাকচুয়ালি পড়াগুলা গুছিয়ে রাখা এবং আয়ত্ত করা তোমার কাজ। আমি আয়ত্ত করার বারবার চেষ্টা করছি, পরীক্ষা নিচ্ছি বা একটা জিনিস করতে দিতেছি। এখন আমি যতই চেষ্টা করি, তুমি যদি চেষ্টা না করো, তাহলে এই চেষ্টা সফল হওয়া সম্ভব না। দেখো এই অংশগুলো আমি এর আগে আহাদের এটা একবারে রিভিশন হইলো, ঠিক আছে? সানি সানি ইয়ে কি বলে ইয়েরও, সৈকতেরও মোটামুটি রিভিশন হইলো। তাহলে এটা দেখো, এই যে এখন পড়াইলাম না, এটা কি আরো পড়াবো দেখুনি? তাও তোমরা পারবা না। যদি না পারো তাহলে এটা তাহলে কার দোষ? এটা আমাদের দোষ না, আমরা দোষের পক্ষে না, তোমরা দায়। যে কোনো পড়া পারার পারার বা সফলতা পড়াশোনা পারা বা ভালো অ্যান্সার করার জন্য নির্ভর করবে তোমার উপরে, তুমি এটা প্র্যাকটিস করতেছো কত। কিন্তু আমরা তো খালি দৌড়াই, কিন্তু আসল কাজ যেটা সেটা করি না, নিজে পড়ি না, নিজে আয়ত্ত করার চেষ্টা করি না, নিজে পড়ে লিখি না, মুখস্থ করে রাখার চেষ্টা করি না, গুছিয়ে রাখি না। স্যার তুমি ওই যে বলছি তো আগের দিন, তুমি আইনস্টাইন নাই নাই দাও, কিন্তু আইনস্টাইন যা পড়ে গেল, এটা যদি তুমি আবার নিজে না দেখো, মানে ব্যাপারটা হলো আমি এখানে যতই পড়াই, এনে তুমি মনে করো যে 80%ই নয় বুঝলা, 20% এখনো অজানা থাকবে। ওই 20% বাসায় যেয়ে এগুলা বের করা লাগবে। কোন কোন জায়গায় তুমি বোঝো নাই, সেটা কিভাবে করলো স্যারে। হয়তো এখন আমার এনে চাপের, আমি বললাম বুঝছো কিনা, তুমি রাজি হয়ে গেলা বুঝছো, কিন্তু এমন প্রশ্নও থেকে যায় যে যেটা আসলে বুঝো নাই। এগুলো আবার পরের দিন এসে প্রশ্ন করা লাগে। তুমি যদি বাসায় পড়তে না বসো, তুমি সব পারো, সব পারো।